সবচেয়ে বেশি কষ্ট হয় কোথায় জানেন? যেটা আমি বহু বক্তব্যে বলেছি এবং আজকেও বলি, সবচেয়ে বেশি কষ্ট লাগে কোথায়? যখন দেখি সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এদের মতো বড় বড় আরব কান্ট্রির দেশ, যাদের কাছে কোটি কোটি টাকা আছে, যারা সেই কোটি কোটি টাকা জ্ঞান বিজ্ঞানের পিছনে লাগাতে পারত, সঠিক দেশ এবং জাতির উন্নয়নের পিছনে লাগাতে পারত, সেটার পিছনে ফোকাস না করে তারা এমন একটা বিষয়ের পিছনে ফোকাস করছে, মানুষ বলছে যে সে বিশ্বকাপ আয়োজন করে ইসলাম প্রচার করছে। এটা ভুয়া কথা। ওই বিশ্বকাপ আয়োজনে যত কোটি কোটি টাকা খরচ হয়েছে, ওই কোটি কোটি টাকা অন্য কোনো কাজে লাগালে মুসলিম বিশ্ব, মুসলিম জাতির আরও বেশি উপকার হতো। এই বিশ্বকাপ আয়োজনের চাইতে আরও বেশি উপকার হতো। কোনো একটা হারাম বিষয়কে ডিফেন্ড করার জন্য তার সাথে ধর্ম যুক্ত করার কোনো প্রয়োজন নাই। যেটা হারাম সেটা হারাম, সে পৃথিবীতে যেই করুক না কেন। তো সবচেয়ে কষ্ট কোথায় হয়? যে আজকে যদি অন্তত যতজন এই খেলার সাথে সম্পৃক্ত তারা যদি অন্তত এই ইতিহাসটা জানতো, তবুও কষ্ট কমতো। কিন্তু তারা জানেই না। কি জানে না? যে আজকে যেই সমস্ত ক্লাবে এই সমস্ত প্লেয়াররা খেলে, মেসির 10 নম্বর গেঞ্জি দেখবেন সৌদি আরবের ছোট ছোট বাচ্চারাও পরে মসজিদে পর্যন্ত চলে যাচ্ছে, মসজিদে নববীতে পর্যন্ত চলে যাচ্ছে, গায়ে মেসির 10 নম্বর গেঞ্জি। আমি দেখেছি সৌদিতে যখন ছিলাম, এতটা তাদের মধ্যে জুনুন এবং পাগলামি কাজ করে। আমার কথা হচ্ছে, ঠিক আছে, সে যদি ন্যূনতম এতটুকু নলেজ রাখতো তাহলে আমার কষ্টটা কমতো। কি ন্যূনতম নলেজ? যে আজকে যতগুলো ক্লাব আছে ফুটবলের, বার্সেলোনা হোক, রিয়াল হোক, মাদ্রিদ হোক, সেগুলো সব স্পেন ভিত্তিক ক্লাব। আর ওই স্পেনের মাটির মালিক এক সময় আমরা ছিলাম। এই সামান্য ইতিহাসটুকু, স্পেনের হৃদয় বিদারক ইতিহাস, যদি সরিষা সমপরিমাণ জ্ঞান থাকতো, তারপরেও যদি সে সাপোর্ট করে খেলা দেখে সেটা তার ব্যাপার, কিন্তু জ্ঞান যদি অন্তত থাকতো যে আমি যেই দেশের খেলা দেখছি, যাদের সাপোর্ট করছি, যেই ক্লাবের সে খেলে, সেটার বাস্তব ইতিহাস হচ্ছে এইটা যে 1 এপ্রিলে মুসলমানদেরকে গ্রানাডার মসজিদে, কর্ডোভার মসজিদে একত্রিত করে চারিদিক দিয়ে আগুন জ্বালিয়ে একদিনে 70,000 নারী পুরুষ মুসলমানকে জ্বালিয়ে হত্যা করা হয়েছে স্পেনের মাটিতে। স্পেনে যান, স্পেনে এখনও মুসলমানদের সেই সমস্ত বিল্ডিং, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়, সেই সমস্ত ঐতিহ্যবাহী মসজিদ যেগুলো এখন গির্জা হিসেবে ব্যবহার হচ্ছে, ওগুলো সব আছে। স্পেনে বড় বড় আলেমের জন্ম হয়েছে। তাফসিরে কুরতুবির নাম যদি কারো জানা থাকে, তাফসিরে কুরতুবির লেখক কুরতুবি, এটা আর ইংরেজিতে যেটাকে আমরা কর্ডোভা বলি, সেটাকে আরবিতে বলা হয় কুরতুবা। তথা উনি কর্ডোভার আলেম ছিলেন। হাফিজ ইবনে আব্দুল বার, হাফিজুল মাগরিব, বিশাল বড় আলেম ইবনে আব্দুল বার। আজও সারা পৃথিবীর এমন কোনো আলেম নাই যে ইবনে আব্দুল বারকে চেনে না। স্পেনের আলেম ছিলেন। ইবনু হাজাম আন্দালুসি, সারা পৃথিবীর এমন কোনো মাদ্রাসার ছাত্র নাই, এমন কোনো কোরআন এবং হাদিসের জ্ঞানান্বেষণকারী নাই যে ইবনু হাজাম আন্দালুসির নাম শুনেনি। স্পেনের আলেম ছিলেন। এরকম বড় বড় উঁচু উঁচু মাপের জ্ঞানী বিজ্ঞানী তো বহু দূরের কথা, বড় বড় উঁচু উঁচু মাপের আলেম ওলামা স্পেনের মাটিতে জন্ম হয়েছে। সেখানে মুসলমানদের দার্স ছিল, মাদ্রাসা ছিল। সেই স্পেনের মাটি থেকে মুসলমানদেরকে এমনভাবে উচ্ছেদ করা হয়েছে, এমনভাবে উচ্ছেদ করা হয়েছে, পৃথিবীর আর দ্বিতীয় কোনো কান্ট্রি নাই, আর দ্বিতীয় কোনো জায়গা নাই, আর দ্বিতীয় কোনো দেশ নাই যেখানে মুসলমানেরা প্রবেশ করেছে অথচ সেখানে এখন জন্মসূত্রে মুসলমান পাওয়া যায় না। কোনো দিন মুসলমানেরা গেছে আর এখন জন্মসূত্রে মুসলমান পাওয়া যায় না, এরকম কোনো দেশ নাই। যান থাইল্যান্ডের মিন্দানাওয়ে যান, তারপরে হচ্ছে আপনার ফিলিপাইনের মিন্দানাওয়ে যান, থাইল্যান্ডের পাত্তানিতে যান। 500-600 বছর আগে মুসলমানেরা সেখানে গেছিল, এখনও সেখানে আপনি জন্মগত মুসলমান পাবেন। চায়নার উইঘুরে যান, হাজার হাজার বছর আগে মুসলমানেরা গেছিল, এখনও সেখানে জন্মগত মুসলমান পাবেন। আরাকানে জন্মগত মুসলমান পাচ্ছেন, বাংলাদেশে পাচ্ছেন। পৃথিবীর এমন কোথাও, ইন্ডিয়াতে সেই 300-400 বছর থেকে মুসলমানদের এখন শাসন নাই। 190 বছর ব্রিটিশরা শাসন করেছে, 70 বছর থেকে ব্রাহ্মণ্যবাদীরা শাসন করতেছে, সেখানেও মুসলমানেরা আছে। কিন্তু পৃথিবীর একমাত্র দেশ যেখানে মুসলমানেরা শুধু যায়নি, মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, জ্ঞান বিজ্ঞানের মার্কাজ ছিল, কেন্দ্র ছিল। যেই সময় ইউরোপের মানুষ মাঠে পায়খানা করতে যেত, ওই সময় স্পেনের রাজধানী গ্রানাডা এবং কর্ডোবার রাস্তায় লাইট জ্বলত। এত উন্নত ছিল মুসলমানদের জ্ঞান বিজ্ঞান সেই সময় স্পেনের মাটিতে। আজ স্পেনে আপনি জন্মগত মুসলমানই পাবেন না। এমনভাবে মুসলমানদেরকে বিলীন করা হয়েছে, হত্যা করে, জ্বালিয়ে, অত্যাচার করে, নির্যাতন করে।
অন্তত এই স্পেনের ইতিহাস যদি অন্তত মুসলমানদের জানা থাকতো, স্পেনের করুণ হৃদয় বিদারক ইতিহাস, তারপরে তারা যদি দেখে, তারপরে তারা যদি সেই ক্লাবের সাথে সম্পৃক্ত থাকে, সেটা তাদের ব্যাপার, কিন্তু জানা থাকাটা তো অন্তত জরুরি, মনে থাকাটা তো, নলেজ থাকাটা তো অন্তত জরুরি। না হলে তো এমন আপনারা গোলাম হয়ে গেছেন, এমন দাস হয়ে গেছে আমাদের মুসলিম সমাজ, মুসলিম যুবক, কি আরব কি অনারব, কি বাংলাদেশি কি নন বাংলাদেশি, এমনভাবে গোলামির জিঞ্জিরে আবদ্ধ যে আমরা তো নিজেদের ইতিহাস ঐতিহ্যটুকুও ভুলতে বসেছি। ওই স্পেনের মাটির সাথে আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেটা সম্পর্ক আমাদের জ্ঞান নাই, সেটা সম্পর্ক আমাদের জানা বোঝা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক সমাজকে তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য এবং শয়তানের এই ফাঁদ, শয়তান মৃত্যু ভুলিয়ে রাখতে চায়, আর সাম্রাজ্যবাদীদের এই ফাঁদ তারা গোলাম বানিয়ে রাখতে চায়, ব্রেন নষ্ট করে দিতে চায়, প্রোডাক্টিভিটি নষ্ট করে দিতে চায়। এই ফাঁদগুলো বুঝে সজাগ এবং সচেতন হয়ে পড়াশোনার পিছনে সময় দিয়ে, জ্ঞান বিজ্ঞানের পিছনে সময় দিয়ে, দেশ এবং জাতি উন্নয়নের পিছনে সময় দিয়ে চলার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। বক্তব্যের এই পর্যায়ে, বক্তব্যের দ্বিতীয় অংশে আমি যেটা আলোচনা করতে চেয়েছি সেটা হচ্ছে যে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয়, আল্লাহ সুবহানাহু তাআলা কে, আল্লাহ সুবহানাহু তাআলা কাকে বলে, তার পরিচয় আমাদের জানা উচিত। এবং আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় জানা এটা অনেক বড় জ্ঞান। এই জ্ঞান আমরা 90% 99% মুসলমান এই জ্ঞান থেকে বঞ্চিত। আল্লাহ সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া নাই, আল্লাহ সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা নাই যে আল্লাহ কে, আল্লাহ কেমন ব্যবহার করে, আল্লাহ কী জন্য আমাকে সৃষ্টি করেছে, এই সম্পর্কে আমাদের ক্লিয়ার, আল্লাহ আমাদেরকে নিয়ে কি ভাবেন, বা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কী ভাবতে পারি, আমার সাথে আল্লাহর সম্পর্কটা কেমন হতে পারে, আল্লাহর সাথে আমার যোগাযোগটা কেমন হতে পারে, এই রিলেশন, এই সম্পর্ক, এই যোগাযোগ, এই পরিচয় আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না থাকাটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। কী জন্য সবচেয়ে বড় ব্যর্থতা? আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন তিনি, আর আমরা হচ্ছি তার সৃষ্টিজীব। তিনি আমাদের সৃষ্টি করে পৃথিবীতে পাঠালেন, আর আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলাম, কিন্তু কে আমাকে সৃষ্টি করেছিল তাকেই চিনলাম না, তাকেই জানলাম না। এর চেয়ে বড় হতভাগা, এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় সম্পর্কে জানার জন্য আজকে আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু তাআলার 4টা গুণ, আল্লাহ সুবহানাহু তাআলার 99টা নাম আছে, তার মধ্যে থেকে 4টা নামের ব্যাখ্যা আজকে আমি আপনাদের কাছে পেশ করার চেষ্টা করব। 4টা নাম, শুধুমাত্র 4টি নামের ব্যাখ্যা, যার মাধ্যমে আমরা কিছুটা হলেও জানতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, তিনি কেমন। আরও বাকি যে নামগুলো আছে সেগুলোও যদি আপনি পড়েন এবং বুঝেন এবং জানেন, আপনি আল্লাহ সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে পারবেন, আরও জানতে পারবেন, আরও অনুভব করতে পারবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সম্পর্কে আগে একটু সংক্ষিপ্ত বলে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, ইন্না লিল্লাহি 99 আসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু তাআলার 99টি নাম রয়েছে, কেউ যদি এই 99টা নাম আয়ত্ত করে নেয় সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। 99টা নাম আয়ত্ত করলেই জান্নাত। তার মানে ওই 99টা নাম যদি কেউ সঠিকভাবে বুঝে তাহলে ও ক্লিয়ার আল্লাহ সম্পর্কে ধারণা পাবে। আর যে ক্লিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ধারণা পাবে, ওর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক নষ্ট হতেই পারে না। ও নিজেই সম্পর্ক নষ্ট হতে দিবে না যখন সে ক্লিয়ার ধারণা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য নাম আছে, তোমরা আল্লাহর নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো। আল্লাহর শুধু 99টা নাম আছে এটা নয়, 99টা নাম আমি আপনি জানি, আল্লাহ জানার সুযোগ দিয়েছে কোরআনের মাধ্যমে, আল্লাহর রাসূল জানানোর সুযোগ দিয়েছে হাদিসের মাধ্যমে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অগণিত এবং অসংখ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলোর ব্যাখ্যা করব তার মধ্যে প্রথম নাম আস-সামাদ। আস-সামাদ এই নামের ব্যবহার পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটি জায়গায় করেছেন। গফুর, রাহিম, আজিজ, হাকিম, সামি', আলিম, এই সমস্ত নামের ব্যবহার পবিত্র কোরআনে অসংখ্য
অগণিত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, কিন্তু আস-সামাদ এই নামের ব্যবহার শুধুমাত্র এক জায়গাতেই করেছেন, সেটা হচ্ছে সূরা ইখলাস। কি জন্য? এই নামের ভারাত্ম, এই নামের ওজন, এই নামের ভয়ঙ্করতা, এই নামের ভয়াবহতা, এই নামের প্রতাপ, এই নামের প্রভাব এত বেশি যে এই নামের আরেকটা নাম হচ্ছে আল ইসমুল আযম। বহু মানুষের জানা আছে যে ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। বহু গ্রামের নারী পুরুষরা জানে, তারপরে বহু মুরব্বীরাও জেনে থাকতে পারে। ওই যে ইসমে আজম, ইসমে আজম নামে মহান নাম, বিশাল নাম, তার নাম হচ্ছে আল ইসমুল আযম। আল্লাহর সবচেয়ে মহান এবং বিশাল নাম হচ্ছে, মহৎ নাম হচ্ছে আস-সামাদ। তথা যেই দোয়ার মধ্যে আস-সামাদ নামের ব্যবহার করা হবে ওই দোয়াটাই ইসমে আজম। আর এই আস-সামাদ নামের ব্যবহার করে যে দোয়া করা হবে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি কি বলছেন? মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই যে দোয়া করলো, এই দোয়ার মধ্যে আস-সামাদ ব্যবহার করা হয়েছে। এটা ইসমে আজম দিয়ে দোয়া করা। কেউ যদি আস-সামাদ ইসমে আজম ব্যবহার করে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া ফেরত দিবেন না। তৃতীয়ত, এই আস-সামাদ নামের যে তিনটা বর্ণ আছে, এই তিনটা বর্ণ আরবিতে এতটা ভারী, এতটা ওজনওয়ালা বর্ণ যে এই নামের সঠিক উচ্চারণও মানুষের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিতে পারে। রহমান, রাহিম মিষ্টি নাম, গফুর, হাকিম এগুলো হচ্ছে মিষ্টি নাম, কিন্তু আজিজ অনেক শক্তিশালী নাম, আস-সামাদ অনেক শক্তিশালী নাম। এই নামের উচ্চারণও এত শক্তিশালী, এত ভয়াবহ, এত প্রতাপশালী যে কেউ যদি আরবিতে সঠিকভাবে খালি এই নামের উচ্চারণ করতে পারে তো মানুষের অন্তরে কাঁপন ধরে যাবে এই নামের উচ্চারণে। তাহলে আস-সামাদ নামের ব্যাখ্যা কি? আস-সামাদ নামের দুইটা ব্যাখ্যা। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। দুই, আল্লাহ ব্যতীত সারা পৃথিবীতে যা আছে সব আল্লাহর মুখাপেক্ষী। দুইটা ব্যাখ্যা। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ ব্যতীত সারা পৃথিবীতে যা আছে সব আল্লাহর মুখাপেক্ষী, ইচ্ছায় অনিচ্ছায়, চাইলেও না চাইলেও, মানলেও না মানলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায়, যেভাবেই হোক ও আল্লাহর মুখাপেক্ষী। চাইলেও না চাইলেও, মানলেও না মানলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, বুঝলেও না বুঝলেও আল্লাহর মুখাপেক্ষী। ফেরাউন স্বেচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী হয়নি, অনুগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হয়নি, ইচ্ছায়